এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বিদু আজকে আবার আমাকে থামিয়ে দিল। ও কেন সুমনকে প্রশ্রয় দেয়? কেন ও কেন ওকে আড়াল করছে? অবশ্য বাবাও আমাকে আজকে এতগুলো কথা বলল। ঠিকই বলেছে, আসলে আমিই তো খারাপ। ওই বাড়িতে থাকার যোগ্যই নই আমি। কে আমি? আমি কে? আমি কেউ না, কেউ না, আমি কেউ না। ও বিদু কাঁদে না গো, কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না। বিদু দিদি, বিদু দিদি এমন করে কান্নাকাটি করো না। আসলে ছোটদাদা বাবু তোমাকে খুব ভালোবাসে। এক চড় মারবো, এই সবটা তোর জন্য হয়েছে। তোর সেদিনকে দীপুকে দরজার বাইরে থেকে নিয়ে যাওয়া উচিত ছিল। কেন ঢুকেছিলিস আমাদের বাড়িতে? কেন দীপুকে ঢুকতে দিয়েছিলিস? তুই পারতিস না দীপুকে আটকাতে? কাঁদিস না মা, বিয়ের পরে একটু একটু এরকম হয়, সব কি আর মেলে হয়? মা পার্সেলটা কে দিয়েছে আমি সত্যি জানি না। আমার সব শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। একদিকে সুমন রেগে গেল, আর অন্যদিকে দীপু আমাদের বাড়ি গিয়ে। দেখো সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস, সব ঠিক হয়ে যাবে। অচেনা কারোর থেকে বিদুর নামে পার্সেল? বাবা, তো এমন কি ছিল ভেতরে যার জন্য এত অল্লাহাটি? এমন কাঁদতে শুরু করলো, পুরোটা বোঝাই গেল না। কিন্তু বুঝতে তো হবেই, বুঝতেও হবে, জানতেও হবে, জেনে ছাড়বো আমি। কাঁদে না নীলা, বিদুকে একটু জল দিত। হ্যাঁ বড় মা, দিচ্ছি। ডাকো বিদুকে, ডাকো। আমি এক্ষুনি জানতে চাই কে ওকে পার্সেল পাঠিয়েছে। একজন বিবাহিত মহিলার নামে পার্সেল আসছে কি করে? কে পাঠাচ্ছে? কার এত বড় সাহস যে একজন বিবাহিত মহিলা শ্বশুর বাড়িতে পার্সেল পাঠায়? আর ওই পার্সেলে আছেটা কি? এই চুপ করে থাকবি না, স্পিক আউট, কথা বল। বাবা মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু ওকে কথা বলতে বলো, ওকে কথা বলতে বলো। অনু, দেখছিস মেয়েটা স্ট্রেসের মধ্যে রয়েছে, কেন ওকে ধমকাচ্ছিস? ও তো তোর বোন হয় নাকি? এরকম ভাবে কেউ কথা বলে বোনের সাথে? ব্যাপারটা ভাই বোনের মধ্যে আটকে নেই মা, এটা মান সম্মানের প্রশ্ন। এই কাঁদছিস কি? কথা বল, স্পিক আউট। শোন না, মার বিদু যখন কথা বলছিল তখন আড়িপিতে আমি সবটা শুনেছি, কিন্তু বিদু পার্সেলের কথাটা বললো, বাকি কিছুই আর বললো না। যতক্ষণ না সবটা জানতে পারছি, তুই আমাকে জানিস, আমার তো মনে পড়েনি। তারপরে এসে তোর পর্দাকে যেই বলেছি, বাদিয়ে দিচ্ছি। আর কোনো চিন্তা নেই, এবার তোর পর্দাই সবটা ক্লিয়ার করে দেবো, আমরা সবটা জেনে যাবো। চুপ করে দেখ। ইস, বিদু দিদি কোনো দোষ ছাড়াই এতগুলো কথা শুনছে, আর বড় বলতিটাই বাকি। জানতো এটা শুনলে বড় দাদাবাবু রাগ করবে, ইচ্ছে করে এসে সব বলে দিল। অদ্ভুত মানুষ। ঠিক হয়েছে, এটাই তো দেখতে চেয়েছিলাম বিদু। বাড়িতে ভালোই উল্টো কেসটা খেলে। বিদু, বিদু চুপ করে থাকবি না, উত্তর দে। এই বল, শ্বশুর বাড়ি থেকে কি মুখটা সেলাই করে আসছিস? দাদা দাদা দাদা, আরে কি মেয়ে? দাদা প্লিজ, আপনি ওইভাবে ওকে আর বলবেন না দাদা। আসলে সেদিন আমি নিজের মাথাও ঠিক রাখতে পারিনি। ওই পার্সেলে ওই সোনার হার্ট লকেটটা দেখে আমার রক্ত মাথায় উঠে গেছিল দাদা। আমি বিদুকে দুটো খারাপ করে কথা বলে ফেলেছি। কি করবো বল? আসলে অনেকদিন ধরে ওকে ভালোবাসি তো, আমার জায়গায় ওকে অন্যকে এইভাবে গিফট পাঠাবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু পরে আমি জানতে পেরেছি যে বিদু আগেও জানতো না যে পার্সেলটা ওকে কে পাঠিয়েছে। ওকে প্লিজ এভাবে বলবেন না, ও এমনিতেই অনেক স্ট্রেসড আউট থাকে দাদা। আচ্ছা আমি মানছি তো যে অজানা কেউ বিদুকে ওই পার্সেলটা পাঠিয়েছে,
একজন স্বামী হিসেবে নিজের স্ত্রীকে এভাবে সন্দেহ করা আমার ঠিক হয়নি দাদা। সোনার লকেট, সোনা 22 ক্যারেট, কে পাঠালো রে ওকে? খেয়ে দিল সিক্রেট লাভার। তাহলে এই কে? বর্দি প্লিজ তুমি একটু এবার চুপ করো, আমাকে হাসিও না, হেসে পেলে খারাপ হবে। বাবা যদি একবার দেখে পেলে তাহলে খারাপ হবে। সিরিয়াস সিরিয়াস। বাবা আমার কথাটা একবার শুনুন। আসলে বিদুর জন্য আমার সত্যি খুব চিন্তা হয় বাবা, তাই জন্য বাবা আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি বাবা। সেদিন আমি সত্যি বিদুর সঙ্গে খুব দুর্ব্যবহার করে ফেলেছি। বুঝেছি, এই বসু পরিবারের একটা স্তম্ভও কিন্তু নড়বড়ে নয়, এটা তোমার জানা উচিত ছিল। আমার ছেলেমেয়েরা কখনো কোনো অন্যায় করতে পারে না, বিদিশাও করেনি। নিশ্চয়ই কোনো বাইরের লোক এটা বদমাইশি করেছে। আমাদের তদন্ত করে দেখতে হবে যে কালপ্রিটটা কে। সহ্য লাগছে আমার, এই ব্যাপারটা তো সহজে মিটে যাবে। না না কিছু একটা করতে হবে। বাবা বলছি, দেখুন আজকের এই পুজোর দিনে বাড়িতে এতগুলো ঝামেলা হলো, কার জন্য? এই মেয়েটা নীলার জন্য। ওই দীপুকে ওষুধের দোকানে চাকরি করতে নিয়ে চলে গেল, তারপরে ওরা আবার বিদুর বাড়িতেও গিয়ে উপস্থিত হলো। সব কিছুতে এই মেয়েটার হাত আছে। বাবা আমার মনে হয় ওর এই বাড়িতে আর থাকার দরকারই নেই, কাজ করার কোনো দরকারই নেই। এই শোন নীলা, অনেক করেছেন আপনি, এবার আপনি প্লিজ আসুন। নীলা ম্যাডাম প্লিজ বেরোন বাড়ির থেকে। না, নীলা কোথাও যাবে না। ও দীপুকে সৎ পথে রোজগার করতে সাহায্য করেছে, কোনো অসৎ পথে চালনা করেনি। নীলার তো কোনো অপরাধ নেই। কিন্তু বাবা না, কোনো কিন্তু নয়। নীলাকে কাজ থেকে ছাড়ানোর কোনো যুক্তি আমি দেখছি না। ও যেমন আছে তেমনই থাকবে। বড় বাবা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অত বিগলিত হওয়ার কিছু নেই। দীপুকে বাঁচাতে তুমি অনেক অনেক মিথ্যে কথা বলেছ। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আমার সামনে দাঁড়িয়ে কখনো মিথ্যে বলবে না। মিথ্যেবাদীদের আমি দু চক্ষে দেখতে পারি না। দেখলে আমার বাবা কিভাবে নীলাটাকে সাপোর্ট করলো? তোমার এই অপদত্ত ভাইটা ওষুধের থেকে নাকি ডেলিভারির কাজ করবে, ওর বাবা সেটা মেনে নিচ্ছে। বাবা তুমি এটা কি বললে বাবা? আমাদের ভাই দীপু করবে ডেলিভারি বয়ের কাজ কিনা? ও সৎ পথে রোজগার করছে বলে বসু বাড়ির ছেলে হবে ডেলিভারি বয়? দীপু রোজগার করার চেষ্টা করছে, ও কিছু করে না বলে তোরাই তো কথা শোনাস। ওরও খারাপ লেগেছে তাই কাজ নিয়েছে। আর সত্যিই তো কাজ ছোট বড় আবার কি, সব কাজ সমান। ছোটদাদা বাবু অযথাই কাজের কথাটা বাড়িতে লুকিয়েছিলেন। বড়বাবু ভুল বোঝার মানুষই নন, উনিও বিশ্বাস করেন সব কাজ সমান। বাবা সুমন। হ্যাঁ বাবা। তোমার একটা কথা বলি, দেখো দীপু বিদুকে খুব ভালোবাসে, তাই হয়তো রিয়াক্ট করে ফেলেছে। পারলে তুমি দীপুকেও ক্ষমা করে দিও, আর বিদুর ওপর রাগ করো না। আমি জানি আমার মেয়ে নিষ্পাপ, ছিল, আছে, থাকবে সারা জীবন। হ্যাঁ বাবা আপনি ঠিক বলেছেন। বিদু, এই দেখো, আরে মা মেয়ে দুজনে মিলেই কান্নাকাটি শুরু করে দিল। পুজোর সময় কান্নাকাটি করতে নেই। আচ্ছা ঠিক আছে, পুজোর আগেই দীপু ফিরে আসবে। তুমি বুঝে ফেলেছ? 40 বছর একসঙ্গে আছি, বুঝবো না? যেভাবেই হোক আমি ছোটদাবাবুকে পুজোর আগেই ফিরিয়ে আনবো। বড়বাবু আর বড়মা যে হাসি মুখে সবটা মেনে নিয়েছেন, এটা শুনলেই মানুষটার সব রাগ সাথে সাথে গলে যাবে।
দাদা বলছি, আপনি বসু পরিবারের ছোট ছেলেকে দেখেছেন? কই না তো, আমি তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দেখিনি তো। ঠিক আছে, এতক্ষণ নিশ্চয়ই ঠাকুর মশাইও চলে এসছে। কোন দিকে যে গেল কে জানে। না না না, খুঁজতে হবে আমায়। ছোটদাদা বাবু, এ কি আপনি এখানে কেন বসে আছেন? চলুন বাড়ি চলুন। তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? বাড়ি চলুন। সব জেনেও তুমি আমাকে বাড়ি যেতে কেন বলছো? আমি আজকে বাড়ি ফিরবো না। আমি এই বেঞ্চে ঘুমাবো। এ কি ছেলে মানুষই করছেন কেন? এই বেঞ্চে ঘুমালে মশা কামড়াবে, তখন আপনার বেঞ্চে ঘুমানো বেরিয়ে যাবে। আরে বললাম তো আমি যাবো না। আচ্ছা, আপনি যদি এখানে থাকেন রাতে খাবেন কি? আমি খাবো না। আরে আপনি কেন বুঝতে চাইছেন না? এসব করে লাভটা কি হবে? লাভের লাভ নেই তো, লাভের লাভ নেই আমি জানি। নিজের উপরে রাগ আর হতাশার কোনো উত্তর হয় না, নীলা, সুরাও হয় না। আরে আমি এই বসু বাড়ির যোগ্য ছেলে নই। আমার জন্য বাড়ির প্রত্যেকটা মানুষ কষ্ট পায়, বিড়ম্বনায় পড়ে। আজকে পুজোর দিনে, এত ভালো দিনে বাড়িতে অশান্তি হয়ে গেল। কার জন্য? আমার জন্য। আরে এমনকি তোমাকেও তো কথা শুনতে হলো। কার জন্য? আমার জন্য। নীলা, তোমাকে সকলে ভুল বুঝলো। আজকে মায়ের চোখেও ভরে গেল জল। কার জন্য? আমার জন্য। এখন আমি বাড়ি ফিরে যাই কি করে বলো তো? ওখানে আমি পা রাখি কি করে? দাদা বাবু, বড় বাবু আপনার জন্য অপেক্ষা করছেন। আপনার প্রতি তাদের সমস্ত ভুল ধারণা বদলে গেছে। এমনকি বড় মাও আপনার জন্য অপেক্ষা করছেন। কি বলছো? আপনি বেরিয়ে আসার পর দীপু রোজগার করার চেষ্টা করছে। ও কিছু করে না বলে তোরাই তো কথা শোনাস। ওরও খারাপ লেগেছে, তাই কাজ নিয়েছে। আর সত্যিই তো, কাজ ছোট বড় আবার কি, সব কাজ সমান। দীপু বিদুকে খুব ভালোবাসে, তাই হয়তো রিয়াক্ট করে ফেলেছে। পারলে তুমি দীপুকেও ক্ষমা করে দিও। সত্যি? তুমি সত্যি বলছো নীলা? বাবা মা আমাকে খারাপ ভাবছে না? না, ভাবছে না। আপনার প্রতি ওনাদের সমস্ত ভুল ধারণা বদলে গেছে। ঠিক আছে, চলো বাড়ি যাই তাহলে। এই তো মা, বলছি ঠাকুর মশাই তো এসে গেছে, তাহলে পুজোটা শুরু করে দিন। পুনু, বাড়িতে একটা পুজো করা হয় বাড়ির সবার মঙ্গলের জন্য, সবার। এখানে সবাই আছে কি? ব্যাস, তার মানে মা আমাদেরকে এখন দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হবে? দীপুর ভালো কাজকে সম্মান জানিয়ে এই পুজোর আয়োজনটা করা হয়েছিল। আজ ভুল করেছে বলে নিজে থেকেই তো বেরিয়ে গেল। মা বোধহয় চাইছে আমরা দীপুকে ধরে নিয়ে আসি, তারপরে বোধহয় পুজো শুরু হবে, তাই তো? দেখো, তোমাদের যখন এত তাড়া ট্রেন ধরার মতো, তাহলে তোমরা পুজো শুরু করে দাও। তবে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো, দীপুকে ছাড়া এই পুজো করার কোনো মানেই হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না মিনু। ও মাথা গরম করে বাড়ি থেকে বেরিয়েছে, পুজোর আগে ঠিক ফিরে আসবে। মা, একটা জিনিস লক্ষ্য করেছেন? আমাদের দীপু যেমন ভ্যানিশ, তার সাথে সাথে কিন্তু নীলা ম্যাডামও ভ্যানিশ। এই বাবা, তাই তো। মোনা একটু চুপ করবে? আগে বিরক্তি লাগছে, তার উপর তুমি ইয়ার কি মেরে যাচ্ছ। আচ্ছা শোনো, আমি যে কথাটা বললাম তার ভিতরে কিন্তু এক বর্ণ মিথ্যে কথা নেই। বাবা শুনুন না একটা জিনিস, মানে ব্যাপারটা কিন্তু বেশ জমে গেছে না? আমি শিওর আমাদের নীলা ম্যাডাম কিন্তু দীপুকেই খুঁজে আনতে গেছে। হ্যালো, আজই আসছেন তো? থ্যাংক ইউ। ওই তো দীপু এসে গেছে।
কেউ বাড়ি থেকে বেরিয়ে যায়? আরে বলেছিলাম তো পুজোর আগে চলে আসবে, হলো তো? সে তো আমিও সারাক্ষণ ঠাকুরকে ডাকছিলাম। হয়েছে, এই সেটাও ঠাকুরের কৃপা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার শান্তি হয়েছে তো? যাও ছোট ছেলেকে নিয়ে ছটফট বসে পড়ো তো, পুজো শুরু হোক। চল 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 তাড়াতাড়ি। বসে পড়ো বসে পড়ো, পুজো শুরু করো। কি রে বস? আজ পুজোয় ফিরে এসেছি একজনের জন্য, নীলা। কি ভালো বোঝা পড়ানো তোদের দীপু। হ্যাঁ বলতেই পারো, নীলা যদি আজকে আমাকে না ডাকতো তাহলে আমি সত্যি আসতাম। অনেক হয়েছে, বুঝেছি, বস এবারে বস। নীলা কোথায় যাচ্ছিস? মাথায় গঙ্গা জল ছিটিয়ে বস। হ্যাঁ তোমরা এবার দাঁড়িয়ে রয়েছো কেন? বসো না, পুজোটা তো শুরু করতে হবে। আর কতক্ষণ, এখনো আসছে না কেন? কিরে সৌমেকি, বারবার দরজার দিকে দেখছিস, কেউ আসবে? কারোর জন্য অপেক্ষা করছিস? না না বর্দি, কার জন্য আর অপেক্ষা করবো? এই বাড়িকে সব বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, সবাই যেন এমনভাবে সুখে শান্তিতে থাকতে পারে। আমার প্ল্যান যেন সাকসেসফুল হয় ঠাকুর, তুমি দেখো। হ্যাঁ কাহানি মে টুইস্ট, আমার লাইফের হিস্ট্রি জিওগ্রাফিটা যেন এবার বদলায়। বাড়িতে বুঝি পুজো হচ্ছে? কে আপনি? তালা নেই। না না তাড়া নেই, তাড়া নেই, সেরে নিন। এই বাড়িতে আপনাদের শেষ পুজো, শান্তিপূর্ণভাবেই শেষ হোক। মানেটা কি? হ্যাঁ কি বলছেন বলুন তো উল্টোপাল্টা কথা? হ্যাঁ আর তাছাড়া বাড়িতে পুজো চলছে, আপনারা জুতো পরে কেনই বা এসছেন ভিতরে? বাইরে যান। যত সব অলক্ষণের ব্যাপার। অলক্ষণের এখনই কি দেখেছেন ম্যাডাম? আপনি বুঝতেও পারছেন না। পারলে এইসব বল বচন আপনি মুখ দিয়ে বের করতেন না। এই যে শুনুন, ভদ্রভাবে কথা বলুন আমার মায়ের সঙ্গে। আর আপনারা কে? হ্যাঁ অনেকক্ষণ আগেই তো বাবা জিজ্ঞেস করেছে যে আপনারা কে। আপনারা নিজেদের পরিচয় দিচ্ছেন না কেন? আমি প্রমোটার, এই বসু বাড়ির মালিক এখন আমি। ওই যে উনি এই বাড়িটা বেচে দিয়েছেন। কাগজটা দেখি। এই যে আপনারা সবাই ভালো করে দেখুন, কাগজে জল জল করছে স্বনামধন্য শিক্ষক এই বসু পরিবারের মাথা অঞ্জন বসুর সই। আপনার ব্যাপারটা কি বলুন তো? হ্যাঁ একটা সস্তার নেশা করে সোজা এই বাড়িতে ঢুকে পড়েছেন আর কোথাও জায়গা পেলেন না? হ্যাঁ বাড়ি বিক্রি করে দিয়েছে মানে? না কি বলছেন একটু পরিষ্কার করে বলুন না। ইয়ার কি পেয়েছে? ইম্পসিবল, এটা হতেই পারে না। ইম্পসিবল হলে না এই ভর সন্ধ্যেবেলা বাড়ি বয়ে জানাতে আসতাম না। দাদু দাদু ওরা যা বলছে সব সত্যি? আরে না, একদম না, পুরোটাই এদের বদমাইশি। বাড়ি আপনাদের নেই, এটাই সব থেকে বড় সত্যি। এই বাড়ি আপনাদের হাতছাড়া হয়ে গেছে।
অঞ্জন বসুর সম্মতিতে এই বাড়ি ভেঙে এখন ফ্ল্যাট আর হোটেল হবে। পরিবর্তে আপনারা 4টে ফ্ল্যাট পাবেন অথবা টাকা। এখন আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি পছন্দ করবেন। কি যাতা বলছেন? সব বাবা, আপনি তো ডিলটা করলেন, এখন সবার সামনে এসে পাল্টি খেলে চলবে? ভদ্রভাবে কথা বলো, ভদ্রভাবে। আচ্ছা আচ্ছা, শান্তি শান্তি শান্তি। দেখুন, আমাদের হাতে কিন্তু আইনি কাগজপত্র আছে। ফাঁকায় ঢুকে এসেছি ভাববেন না। যত দ্রুত সম্ভব বসু পরিবারকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে।